ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত আগামী সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার সম্ভাবনা ধরে প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এই লক্ষ্যে দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। এদিকে সংঘাতের মধ্যেই তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১,২৩০ জনে। নিহতদের মধ্যে অন্তত ১৮০ জন শিশু রয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ৪ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী সেই সময়সীমা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সংঘাত সর্বোচ্চ ৮ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। Because Iran in about a year or a year and a half would cross the line of immunity, meaning they would have so many short-range missiles. তবে ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। দেশটির অনেক রাজনীতিবিদ, এমনকি ট্রাম্পের কিছু সমর্থকও এই যুদ্ধের বিরোধিতা করছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, ইসরায়েলকে সহায়তা করতেই সরাসরি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক বক্তব্যে দেশটির খাতামাল আম্বিয়া সদর দফতরের ডেপুটি কমান্ডার বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করা হবে না। در منطقه شیخ عیسی بحرین در عملیات گسترده پهپادی و موشکی نیروی دریایی در سحرگاه امروز। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত থাকতে চান এবং সতর্ক করে বলেন, কোনো নতুন নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। তবে এসব মন্তব্যের কঠোর জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, দ্রুত সামরিক বিজয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্ল্যান এ ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে, আর প্ল্যান বিও সফল হবে না।